এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা যেন মুখস্থই হলো। টস জিতে আগে বোলিং, এরপর যথারীতি ওপেনিং ওভারে বল গেল শেখ মেহেদীর হাতে। ওভারটায় মেহেদী খরচ করেছেন মাত্র 2 রান, মানে দুর্দান্ত শুরু। এর মধ্যে তৃতীয় বলে জিশান আলীর এলবিডব্লিউ ইম্প্যাক্ট আম্পায়ার্স কল না হলে প্রথম ওভারেই উইকেটও এনে দিতে পারতেন বাংলাদেশকে। যাই হোক, দ্বিতীয় ওভারে বলে এলেন তাসকিন আহমেদ। শুরুতেই নো বল, এরপর প্রথম বৈধ বলেই হজম করলেন 4। তবে এবার তৃতীয় বলে ঠিকই উইকেট পেল বাংলাদেশ। আংশুমান রাঠকে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তাসকিন, যদিও আম্পায়ার আউটটা দিতে রাজি ছিলেন না। তবে ব্যাট বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয় টাইগাররা। শেষমেশ হংকংয়ের 7 রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমের স্বাদের এক অনন্য অভিজ্ঞতা। ইস্পাহানি পাফি বাইট। উইকেট পেলেও ওভারটায় তাসকিন খরচ করেছেন 11টা রান। তৃতীয় ওভারে লিটন বল তুলে দেন তানজিম সাকিবের হাতে, যেখান থেকে দুর্দান্ত 4টা ডট আদায় করে এই পেসার খরচ করেছেন মাত্র 3 রান। চতুর্থ ওভারে আবারও তাসকিন। এবার কোনো বাউন্ডারি না হলেও নিজের দ্বিতীয় ওভারে তাসকিন খরচ করেছেন 8টা রান। আর পঞ্চম ওভারে এসে ম্যাচের প্রথম ছক্কা হাঁকায় হংকং। তবে পরের বলেই সাকিবের চিরচেনা আগ্রাসী কামব্যাক। বাবর হায়াতের স্টাম্প উড়িয়ে দিয়ে তার মুখের উপরেই সেলিব্রেশন করেছেন এই টাইগার পেসার। 7 রান খরচায় এই ওভার থেকেও সাকিব আদায় করেছেন 4টা ডট। পাওয়ার প্লে শেষ ওভারে বলে আসেন মুস্তাফিজুর রহমান, দিয়েছেন মাত্র 3 রান। সব মিলিয়ে 4 বোলারের করা পাওয়ার প্লের 6 ওভারের পর হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় 34 রান, আর বাংলাদেশ পায় 2টা উইকেট। পরের 4 ওভারে হংকংয়ের 2 ব্যাটার মিলে তোলেন আরও 30 রান। ফলে 10 ওভার অর্থাৎ ইনিংসের অর্ধেক শেষে হংকংয়ের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 64 রানে, আর উইকেট সংখ্যা সেই 2টোই। টাইগাররা কাঙ্ক্ষিত তৃতীয় উইকেটের দেখা পায় 12তম ওভারে এসে। তানজিম সাকিব ফিরিয়েছেন 30 রানে থাকা জিসান আলীকে। তবে উইকেটের ক্রেডিটটা যাবে মুস্তাফিজের নামেও। প্রায় 20 মিটারের বেশি দৌড়ে গিয়ে তুলেছেন চমৎকার একটা ক্যাচ। আর 71 রানে দলকে উইকেট এনে দেওয়ার ওভারে 6 বলই ডট সাকিবের। 2-1 ওভার বাদ দিলে টাইগারদের এমন টাইট বোলিং এর ফলে হংকংয়ের রান 100 পর্যন্ত যেতে লেগে যায় 14 ওভার 5 বল। এরপর হাত খুলে খেলার চেষ্টা অবশ্য করেছেন নিজাকাত মুর্তাজারা, তবে সেভাবে সুবিধা করতে পারেনি চায়নার এই দলটা। ফলে এশিয়া কাপে দারুণভাবে শুরু করার জন্য সহজ টার্গেটই পেল টাইগাররা। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।